গতকালকে একটা চিকেন তেহারি রেসিপি করেছিলাম। ট্রাস্ট মি, নিজের রান্না খেয়ে তো নিজেই পাগল হয়ে গিয়েছি। এটা এতটা মজা হবে ভাবতেও পারিনি। তাও আবার কোনো প্রকারের বিরিয়ানি মশলা ছাড়া, সব ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে ফেলেছি খুব কম সময়ে এই মজাদার সর্ষের চিকেন তেহারি। আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ হয়েছিল। তাছাড়া আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। চিকেন তেহারিটা করার জন্য সবার আগে একটি প্যানে আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এখন ওই একই তেলে আমি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আছে একটা স্টার মশলা, একটা বড় এলাচ, 4টা ছোট ছোট এলাচ, 5টার মতো লং আছে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর আছে 3টা দারচিনি। পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। এখানে প্রায় 10 পিসের মতো কাঠবাদাম আমি একটু সিদ্ধ করে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু টক দই। এখানে প্রায় 4 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। কিছু মশলা অ্যাড করে নিব। এখানে আছে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। মশলাগুলো দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিলি সস অ্যাড করে দিব। চিলি সসটা যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে। আমি বেস্টটা দিয়েছি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। প্রায় 2 টেবিল চামচের মতো চিলি সস অ্যাড করে নিলাম। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি, যাতে কড়াইয়ের তলায় মশলাটা লেগে না যায়। আমি দই যে বাটি দিয়ে দিয়েছি ওই বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা চেষ্টা করবেন দিতে, টেস্টটা খুব ভালো হয় চিনি দিলে। আর চিনি দিলে আপনার রাইসটা একটু স্টিকি ভাব আসে, বিরিয়ানির খুব ভালো হয় খেতে। চিকেন অ্যাড করে দিয়েছি। এখানে পুরো একটা চিকেন কিনেছিলাম, পুরাটাই দিয়ে দিয়েছি। তবে এখানে কোনো রানের পিস নেই, বুকের পিস আছে আর উইংস আছে। এখানে প্রায় 1.5 কেজি মুরগি ছিল, পুরাটাই আমি দিয়ে দিয়েছি। মুরগিটাকে কিন্তু আমি সিরকা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আপনারা এভাবে করতে পারেন, তাহলে কিন্তু কোনো ফার্মের মুরগির যে একটা ক্যাস্টা গন্ধ সেটা থাকে না। তাছাড়া অফ ক্যামেরাতেও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছিলাম। মাংসটাকে একটু বেশি করে সময় নিয়ে কষাতে হবে। আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মাংস থেকে কিন্তু অলরেডি বেশ পানি বের হয়েছে, তারপরেও আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম। একটু সময় নিয়ে কষিয়ে নিব। অ্যাড করে নিলাম আনাম 7টা কাঁচামরিচ। আপনারা চাইলে মরিচগুলো ফেড়ে বা ভেঙেও দিতে পারেন। আমি আনামই দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আনামই দিয়েছি। যে কোনো রান্না বাচ্চাদের কথা মাথায় রেখে আমি রান্নাটা করি। মোটামুটি একটু সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি চাল অ্যাড করে নিব। এখানে আমি 2.5 পট চাল ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। একটা ড্যানিশের পট দিয়ে 2.5 পট চাল মেপে নিয়েছি। 2.5 পট চালের জন্য আমি 5 পট পানি অলরেডি ফুটিয়ে রেখেছি। এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে।
কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিলাম 2 চা চামচের মতো ঘি। একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে চিকেনের সাথে। গরম পানিটা অ্যাড করে নিলাম। ফার্স্টে চুলা ফ্লেমটা একটু বাড়িয়ে দিব। বলক আসার পরে আমি জালটা একটু মাঝারি রেখে রান্না করব, আর সবার লাস্টে একটু দমে রাখবো। তাহলেই কিন্তু পারফেক্টভাবে তেহারিটা রান্না হবে। আমার স্টেপগুলো ফলো করে রান্না করলে কিন্তু আপনাদের চিকেন তেহারি খেতেও পারফেক্ট হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর কিন্তু একটু পরপর নেড়ে দিবেন, না হয় কিন্তু তলিতে লেগে যাবে কড়াইয়ের। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আবারও 2-3 মিনিট পর ফিরে এসেছি, আবারও একটু নেড়ে দিব। একটু সময় নিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। তেহারিটাকে আমি একটু সুন্দর করে উপর নিচ করে দিয়েছি। এখন যে কাজটা করব, কিছু খাঁটি সরিষার তেল বিরিয়ানিটার উপরে আমি দিয়ে দিব। আমি ফার্স্টে যেই ছোট বাটি দিয়ে 1 বাটি দিয়েছিলাম, অফ ক্যামেরাতে কিন্তু পরে আরও 1 বাটি সরিষার তেল দিয়েছিলাম। কারণ ফার্স্টে আমি একটু কম দিয়েছিলাম, আমার সরিষার তেলটা কিন্তু খাঁটি ছিল, তাই ভেবেছিলাম খুব ঝাঁঝালো হবে, ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। পরে আবার মনে হয়েছে একটু লবণ টেস্ট করতে গিয়ে যার একটু লাগবে, তাই পরে আমি আরও একটু অ্যাড করে নিয়েছি। এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। রেস্টুরেন্টের বাবুর্চিরাও কিন্তু এইভাবেই রান্নাটা করে থাকে। আর সবার লাস্টে কিন্তু অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে রাখবেন, এটা কিন্তু মিস করবেন না, তাহলে বিরিয়ানির তলে লেগে যাবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বাসায় একবার হলেও আমার মতো বানিয়ে খাবেন, এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।